নমস্কার, আমি প্রদীপ, গ্রিন হোম নার্সারি থেকে। আজ অন্য কিছু নিয়ে নয়, আজ শুধু আপনাদের মাঝে হাজির হয়েছি ড্রাগন ফ্রুটস নিয়ে। ড্রাগন ফ্রুটসের এই বছরের সিজনে প্রায় অন্তিম টাইমে চলে এসেছি। তাই আজ আমি আর শুভ মিলে বাগানের যা লাস্ট ড্রাগন ফ্রুটসগুলো ছিল সেগুলো হারভেস্ট করে নিলাম। তো আমরা কিভাবে হারভেস্ট করলাম সেটাও দেখাবো। আর গাছগুলোই বা কেমন চেহারা হয়েছে। 2-3 বছরের একদম পুরনো গাছ, এটা 4 বছর হবে এই গাছটার বয়স। তো সব ড্রাগন ফ্রুট পেরে নিচ্ছি। আমার এখানে যারা কাজ করেন স্টাফরা আছে, তাদের পরিবারের লোকজনদের জন্য প্রত্যেককে দিয়ে দিব। আজকে সংখ্যাটা অনেক বেশি আছে। অ্যাকচুয়ালি আমি এখানে বাণিজ্যিকভাবে চাষ করি না। এখানে আমি এই গাছগুলো রেখেছি নিজেরা বাগানে খাওয়ার জন্য। আর এখান থেকে চারাও কিছু তৈরি হয়। আর আমার বাগান যারা ঘুরতে আসেন তাদেরকে দেখানোর জন্য যে ড্রাগন ফ্রুটস গাছগুলো কেমন হয় বা কিভাবে করতে হবে, বা কিছু কাস্টমার, আজকে যেমন দুজন আধিকারিককে আমরা দুটো ড্রাগন ফ্রুট খাওয়ালাম। তো এইভাবেই বিভিন্ন কাস্টমারদেরকে যখন আমরা ফাঁকা টাইম থাকি তখন ম্যাচিউর থাকলে কেটে খাই, তারাও খান, দেখেন। তো বন্ধুরা, ড্রাগন ফ্রুটসের অনেক ভ্যারাইটি আছে। ড্রাগন ফ্রুটসের অনেক আজকাল হাইব্রিড ভ্যারাইটি এসছে। তবে আমি বলবো যারা ছাদ বাগানে বা বাড়িতে শখে 2-4 পিস লাগাবেন তারা অবশ্যই এই ভ্যারাইটিটা মারাক্কান রেডটা লাগাবেন। কারণ এটাতে রোগের আক্রমণ কম্পারেটিভলি অন্য ড্রাগনের চাইতে অনেক কম। ফল ফেটে যাওয়ার সম্ভাবনাও খুব কম। আর মিষ্টতাটা অন্য সব ড্রাগন ফ্রুটকে টেক্কা দিবে। সেই জন্য মারাক্কান রেডটা সাইজে একটু ছোট হলেও আমি মনে করব এটা বাড়িতে বা শখে লাগানো যারা ড্রাগন ফ্রুট তাদের জন্য একদম বেস্ট। আর বাণিজ্যিকভাবে যারা চাষ করবেন তাদের জন্য আজকাল তো অনেক থাই ভ্যারাইটি, সিয়ান রেড, জাম্বু রেড অনেক এসছে। তবে সেই গাছগুলোকে কিন্তু একটু কেয়ার নিতে হয়, কারণ আমাদের ওয়েদারে একটা ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপার থাকে, ফল ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু তাদের ফলের সাইজগুলো যদিও মারাক্কান রেডের চাইতে অনেকটা বড় হয়। তো বন্ধুরা, সেই সব ডিটেলস নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আমরা শুধু আমাদের হারভেস্ট করা ফলগুলো কেটে বা তার মিষ্টতাটা কেমন, কীরকম খেতে সেটাই দেখছি। তো তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। আমার কাছে সিয়ান রেড আছে একটা, ওটাও সিয়াম রেডটাও কেটে দেখাবো। সেটা সাইজটা এটার চাইতে বড়। মিষ্টতাটা একটু কম হলেও মারাক্কান রেডের প্রায় কাছাকাছি। আর দেখতেও একই রকম, তবে সাইজটা বড়। তো যাই হোক বন্ধুরা, যারা বাণিজ্যিকভাবেও ড্রাগন ফ্রুটস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ভালো ভালো প্রজাতির চারা আপনাদের হাতে তুলে দিতে পারবো। তো এইভাবে ড্রাগন ফ্রুটস নিয়ে একটা আমাদের এই মুহূর্তে যে একটা বাজার চলছে, কারণ ড্রাগন ফ্রুটস এই গরমে আপনার জলের তৃষ্ণা মেটাবে। আবার ক্ষুধার্ত মানুষের একটা ড্রাগন ফ্রুট খেলে পেট ভরে যাবে। তো সেই জন্য ড্রাগন ফ্রুটস একটা বাজারে প্রচলিত একটা খুব ভালো একটা ফল। আর এই ফলগুলো আরেকটা টিপস আমি দিচ্ছি, এই ফলগুলো পাড়ার পর 2-4 দিন ফ্রিজে রেখে খেলে তো আরও টেস্ট হয়। তো যাই হোক, আজকে আমরা আমাদের ড্রাগন ফ্রুটস গাছের মনে হচ্ছে আর আমরা খুব বেশি ফল পাবো না, কারণ দুর্গাপুজোর পর আর ডরমেন্সিতে চলে যাবে। আবার নেক্সট ইয়ারে ফল পাবো। তো লাস্ট ফলগুলো আজকে পেরে নিলাম, 2-4টে ফল আর পাওয়া যেতে পারে। এই মুহূর্তে যেটা কাটছি এটা কিন্তু সিয়াম রেড। তো সিয়াম রেডটাও দেখুন, এটা একটা অন্ধ্রপ্রদেশ থেকে আনা একটা ভালো প্রজাতির ড্রাগন ফ্রুটস। এর সাইজটা মারাক্কান থেকে অনেকটা বড় হয়, রঙটা প্রায় একই। এটার মিষ্টতাটাও মারাক্কান থেকে অল্প কম হলেও প্রায় সমগোত্রীয়। দেখতেও দারুণ সুন্দর, খেতেও খুব স্বাদ। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা।